আসতেছে। আচ্ছা সরি আমরা একটু আমরা গতদিন দেখো এই যে কমপ্লিটিং সেন্টেন্সে যে জিনিসটা বলছিলাম আমরা এই জিনিসগুলো নিয়ে অর্থাৎ এইরকম কিছু প্রবাদ বাক্য আমরা পাবো বলছিলাম এবং প্রবাদ বাক্যগুলো নিয়ে আমরা আলোচনাও করেছিলাম তাই না লাস্ট ক্লাসে যারা ছিল তারা তো জানো যারা ছিল না তারা তো বলতে পারবে না আসলে আমরা কি আলোচনা করছিলাম তারপরে আমি মনে হয় ক্লাসটা ভিডিওতে দিছিলাম আমি ভিডিওটা কি দেয়া হয়েছিল রে এটার জি স্যার। আচ্ছা সো এই জায়গায় দেখো আরো কিছু জিনিস যেমন আমরা গতদিন এই 15 পর্যন্ত ছিল মনে হয় আমরা আরো কিছু পাইতে পারি এরকম যদি থাকে যে দ্য সুনার উই গেট আপ দ্য বেটার উই ফিল এরপরে আরেকটা প্রবাদ বাক্য আছে ইউনাইটেড উই স্ট্যান্ড থাকে ডিভাইডেড উই ফল এগুলা ওই ওই প্রবাদ বাক্যটা বিশেষ করে এই যে দেখো যেটা আমি একটু হাইলাইট করছি এখন এই প্রবাদ বাক্যটা অনেকবার আসছে ঠিক আছে বোঝা যাচ্ছে এই যে যেটা জি স্যার। যেটা যেটা একটু আমি ওই জায়গায় মার্ক করছি দেখো ইউনাইটেড উই জি স্ট্যান্ড স্যার। ডিভাইডেড উই ফল ওইটার অর্ধেক অংশটা দেয়া থাকে বাকি অংশটা পূর্ণ করতে হয় অর্থাৎ ইউনাইটেড উই স্ট্যান্ডটা দেয়া থাকতে পারে পরের অংশটা গ্যাপ থাকতে পারে সো এটা আমাদেরকে ফিল আপ করতে হইতে পারে আবার দেখো এই জায়গায় একটা কিছু আছে যে ওই গ্রেভিয়ার্ড ইজ এ প্লেস হোয়ার ডেড বডিজ আর বেরিড এই যে এরকম একটা সেন্টেন্স যদিও এটা প্রবাদ বাক্য না তবে এইরকম যদি কোনো সেন্টেন্স আসে মিনিংটা একটু খেয়াল করে দেখো এ গ্রেভিয়ার্ড ইজ এ প্লেস মানে আমরা যে মানুষকে যে মারা যাওয়ার পরে যে কবর দেয়া হয় এটাকে গ্রেভিয়ার্ড বলা হয় মানে কবরস্থান ঠিক আছে সো এ জি স্যার। গ্রেভিয়ার্ড ইজ এ প্লেস হোয়ার ডেড বডিজ আর বেরিড এই উচ্চারণটা ভিউরিড হবে না উচ্চারণটা হবে ভেরিড অর্থাৎ কবরস্থান হলো সেই জায়গা যেই জায়গায় মৃত মানুষদেরকে কবর দেয়া হয় সো এইরকম যদি কোনো সেন্টেন্স আমরা পাই যে গ্রেভিয়ার্ড ইজ এ প্লেস তখন আমাদেরকে এই বাকি অংশটা হোয়ার ডেড বডিজ আর বেরিড এইরকম কিছু একটা লিখতে হবে আর লাস্টে পরে দেখো আছে হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস যেটা আমরা জানি আর আরেকটা হলো লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এটা কি জানা আছে কারো লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এই প্রবাদ এই সেন্টেন্সটা কি কেউ জানো আগে কি শুনছো জি না স্যার। এটার মানে হলো জীবনে চলতে গেলে অনেক ধরনের বাধা আসবে বিপত্তি আসবে জীবনটা পরিপূর্ণ লাইফ ইজ নট এ বেড অফ রোজেস মানে জীবনটা ফুলের সজ্জা না তোমাকে জীবনে যখন চলাফেরা করতে হবে অনেক কষ্ট সহ্য করতে হবে অনেক বাধা বিপত্তি আসবে সেগুলো ওভারকাম করেই তোমাকে যাইতে হবে এই কারণে এটাকে বলা হচ্ছে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস অর্থাৎ আমাদের জীবনটা কোনো ফুলের সজ্জা না যে ফুল দিয়ে বিছানো থাকবে তোমার জীবনে কোনো কষ্ট আসবে না ঠিক আছে সো এই পুরো জিনিসগুলো আমরা পাইছি আরো যদি কিছু থাকে আমরা প্র্যাকটিস করার সময় পাবো এইগুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এই যে প্রবাদ বাক্যগুলা আজকে আমাদের মূলত যে টপিক সেটা হলো কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব বলছিলাম কারণ আমরা প্রথমে কিন্তু বলছিলাম যে আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করব তখন কন্ডিশনাল সেন্টেন্স থাকবে প্রবাদ বাক্য থাকবে কিছু রুলস থেকে আসবে কিছু মিনিং এর উপর ডিপেন্ড করবে সো যেহেতু আমরা প্রবাদ বাক্যটা আলোচনা করছি আমরা আজকে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব ঠিক আছে আমরা কি শুরু করবো আজকে আলোচনাটা জি স্যার। হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ওকে না 12 জন আছে তো তার মধ্যে এক দুইজন শুধু কথা বলে তোমরা কি অ্যাসাইনমেন্ট নিয়ে খুব বিজি রে যে অ্যাসাইনমেন্টের টেনশনে মাথাটা খারাপ হয়ে গেছে এরকম কিছু অবস্থা কিনা আচ্ছা আমাদের গ্রুপে সবাই কি অ্যাসাইনমেন্টের বিষয়ে কনফার্ম হয়েছে কিনা গ্রুপে যারা মেম্বারস আছে সবাই জি স্যার। জি স্যার। আচ্ছা তো আমরা দেখো কন্ডিশনাল সেন্টেন্সের বিষয়ে আমরা প্রথমে বলি কন্ডিশনাল সেন্টেন্স গুলা তোমরা এসএসসি তে করে আসছো কেউ এরকম আসো যে কেউ জানো কন্ডিশনাল সেন্টেন্স গুলা কয় ধরনের হয় মনে পড়তেছে কিছু করে আসছো কিনা কন্ডিশনাল সেন্টেন্স রিলেটেড কিছু কেউ করো নাই স্যার, 3 ধরনের নেই। তিন ধরনের ঠিক আছে মানে এটা আইডিয়া আছে কিনা কন্ডিশনাল সেন্টেন্স গুলো কিভাবে হয় কারো কি কোনো আইডিয়া আছে স্যার, পড়ছিলাম, মনে নেই। মনে নেই আর বাকিদের কি মনে আছে পড়ছিলাম না কোনটা পড়ছি স্যার, মনে নাই। মনে নাই ম্যাক্সিমামেরই মনে নেই আচ্ছা
দেখো কন্ডিশনাল সেন্টেন্স গুলো হলো তিন ধরনের, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, একটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল। এই কন্ডিশনাল সেন্টেন্স গুলো পরীক্ষাতে যেভাবে আসবে, কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে একটা অংশ দিয়ে দিবে, তোমাকে বাকি অংশটা লিখতে হবে। এখন কথা হলো এই জায়গায় কিছু স্ট্রাকচার আছে কন্ডিশনাল সেন্টেন্সে, যে আগের অংশ যদি ওই টেন্সে থাকে পরের অংশ ওই টেন্সে করতে হবে, এরকম কিছু রুলস তোমাকে মেইনটেইন করে অ্যানসারটা করতে হবে। সো এই তিনটা কন্ডিশনালের মধ্যে দেখো, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। কন্ডিশনের মানে কি? কন্ডিশন মানে হলো আসলে নরমালি আমরা বুঝি অবস্থা, আর এই জায়গায় কন্ডিশন মানে বোঝানো হচ্ছে শর্ত। মানে একটা শর্ত সাপেক্ষে বাক্য হয়, মানে একটা সেন্টেন্সের উপরে অন্য একটা সেন্টেন্স ডিপেন্ড করে। যেমন আমরা কি বলি দেখো, যে তুমি যদি আসো তাহলে আমি যাব, এটা কি তোমার আসার উপর আমার যাওয়াটা ডিপেন্ড করতেছে না? জি স্যার। আমরা বললাম যে যদি বৃষ্টি হয় তাহলে আমরা বাইরে যাব না, তাহলে আমাদের যাওয়াটা ডিপেন্ড করতেছে বৃষ্টি হওয়ার উপরে। বুঝা গেছে কথাটা? অর্থাৎ এই যে একটা সেন্টেন্স জি স্যার। অবস্থার উপর ডিপেন্ড করে স্যার। বুঝি নাই। বলছে অবস্থার উপর ডিপেন্ড করে। এটাই। আচ্ছা, এখন এটা ওই নেটের কারণেই প্রবলেম করতেছে। এটা আমার মনে হয় আমার নেট কানেকশনটাতেও ওই যে ওয়াইফাই কানেকশনে কোনো একটা প্রবলেম হয়েছে। আমরা আজকের ক্লাসটা কোনোভাবে করি, আমি এটা নিয়ে একটু ইয়ে করব, ঠিক করার চেষ্টা করব, আশা করি নেক্সট ক্লাস থেকে প্রবলেম হবে না। দেখো এই ফার্স্ট কন্ডিশনালের বিষয়টা আসে, দেখো আমি একটু জিনিসটা যদি ক্লিয়ারলি বুঝাই। কন্ডিশনাল সেন্টেন্স গুলো হলো মোস্ট অফ দ্য টাইম দেখবা কন্ডিশনাল সেন্টেন্স গুলো শুরু হবে ইফ দিয়ে। ইফ এর বাংলাটা হলো যদি, ঠিক আছে? সো ফার্স্ট কন্ডিশনালের শর্তটা হলো, একটু ভালো করে খেয়াল করবা, দেখবা জিনিসটা যদি বুঝো তাইলে অ্যানসার করাটা ইজি, না বুঝলে অনেক কঠিন মনে হবে। তো আপ ডাউন বেশি করতেছে না? আচ্ছা, দেখো ফার্স্ট কন্ডিশনালটা দেখা যাচ্ছে কিনা, না এখন ব্ল্যাক হয়ে গেছে? জি না স্যার, দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা, দেখা যায়। ফার্স্ট কন্ডিশনালের নিয়মটা দেখো, সেন্টেন্সগুলো ইফ দিয়ে শুরু হবে এবং ইফ এর সাথের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের যে অংশটা আমরা শুরু করব সেটা আমাদেরকে ফিউচার ইনডিফিনিটে শুরু করতে হবে। এটা হলো ফার্স্ট কন্ডিশনালের শর্ত। আমি আরেকবার বলি, যদি ইফ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় এবং ইফ এর সাথের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে পরের অংশটা আমাকে সাবজেক্টের পরে ফিউচার ইনডিফিনিট করতে হবে। এটা হলো ফার্স্ট কন্ডিশনালের শর্ত। যেমন এই জায়গায় আমি দুইটা এক্সাম্পল লিখছি, একটু খেয়াল করে দেখো। ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ। তাহলে খেয়াল করে দেখো তো, ইফ এর সাথের অংশটা কোন টেন্সে আছে? ইফ ইউ হেল্প মি প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট না? তো জি স্যার। প্রেজেন্ট ইনডিফিনিট থাকার কারণে আমি পরের অংশটা কোন টেন্সে করছি দেখো তো। ফিউচার ইনডিফিনিট। সো তোমার মনে করো ইফ ইউ হেল্প মিটা দেয়া ছিল আর বাকি অংশটা গ্যাপ দেয়া ছিল, এখন তুমি যে অ্যানসারে লিখবা সেটা ফিউচার ইনডিফিনিটে লিখতে হবে। এখন সেন্টেন্স এইরকমই হইতে হবে এরকম না, বাট যেটা অ্যানসারে লিখবা সেটা ফিউচার ইনডিফিনিটে লিখতে হবে। এখন কথা হইলো, ইফ ইউ হেল্প মি আই উইল নট হেল্প ইউ, সেটাও কিন্তু হবে। তুমি আমাকে সাহায্য করো যদি, আমি তোমাকে সাহায্য করব না, এটা হইতে পারে, বাট মিনিংটা একটু অড লাগে শুনতে। একজন মানুষ তোমাকে সাহায্য করবে, তুমি তাকে করবা না, এরকম তো হয় না, তাই না? সো এটা জি এরকম স্যার, সেন্টেন্সটাই মানে পারফেক্ট। ফিউচার হতে হবে, নেগেটিভ হ্যাঁ আর পজিটিভ হোক, ফিউচার হ্যাঁ, ফিউচারিস্টিক হতে ফিউচারে হবে হইতে এরকম। হবে, ফিউচারে মাস্ট হইতে হবে। এখন বুঝতে ফিউচারের পারছি। বিষয়টা একটু খেয়াল করো, যে ফিউচারের কিন্তু এই যে উইলটা যে ইউজ করছি, উইলের পরে কিন্তু ভার্ব বসছে, উইল হেল্প। তো ফিউচারে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাই না? জি স্যার। জি স্যার। কিন্তু একটা জিনিস খেয়াল করো তো, এই জিনিসটাতে অনেকেই প্রবলেম ফেস করে, যে ইফ ইউ হেল্প মি, আমি যদি বলতাম যে তুমি আমাকে যদি সাহায্য করো তাহলে আমি খুশি হব। এখন দেখো, খুশি হওয়া অর্থে কিন্তু তুমি আই উইল হ্যাপি শুধু লেখা যাবে না, লিখতে হবে আই উইল বি হ্যাপি। রাইট স্যার। মনে করো এই জায়গায় ভার্ব নাই, যে আমি হ্যাপি হব তুমি যদি আমাকে সাহায্য করো, বা আমি খুশি হব। সো তখন তোমাকে কিন্তু বলতে হবে ইফ ইউ হেল্প মি আই উইল বি হ্যাপি। তখন আই উইল হ্যাপি বললে হবে না, বলতে হবে আই উইল বি হ্যাপি। বি লাগানোর পর স্যার এটা ফিউচার কোন না, কিসে তখন পড়বে, মানে পারফেক্ট নাকি না ইনডিফিনিট পারফেক্ট না, দিয়ে থাকে? অ্যাডজেক্টিভ বসছে। আই উইল বি হ্যাপি, হ্যাপিটা কি অ্যাডজেক্টিভ না? জি স্যার। মানে সহজ কথা হলো, যদি ভার্ব বসে তাইলে সরাসরি উইলের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে,
আর যদি ভার্ব না বসে অ্যাডজেক্টিভ বা অন্য কোনো কিছু বসে তখন বি লিখতে হবে। যেমন আই উইল বি হ্যাপি। আমরা অনেক সময় বলি না যে আই উইল বি এ ডক্টর, তখন কিন্তু দেখো আই উইল ডক্টর বলা যায় না, বলতে হয় আই উইল বি এ ডক্টর, আই উইল বি এ টিচার, আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার। বুঝা গেছে? বাট এটাও কিন্তু ফিউচার ইনডিফিনিটেই। জি স্যার। সেকেন্ড সেন্টেন্স এক্সাম্পলটা খেয়াল করো। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, এটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে না? জি স্যার। জি স্যার। ইটের পরে রেইনস কেন হইলো? বুঝি নাই স্যার কি? টেন্স। আরেকবার বলো, যে বলছো। সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু ইটের পরে রেইনস কেন হইলো, রেইন না হয়ে? এস কেন লাগলো? এটা পড়াইছি, একটু মনে করে দেখো। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকায় নাকি স্যার? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ফর্মে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। জি স্যার। জি স্যার, সেটাই। ইটটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমি রেইনস জি স্যার। বলছি। ইফ ইট রেইনস। বুঝা গেছে কিনা এখন? জি স্যার। সো ইফ ইট রেইনস, আমরা বাইরে যাব না, উই উইল নট গো আউটসাইড। দেখো পরেরটা আমরা ফিউচার ইনডিফিনিটে লিখছি। এখন ফিউচার স্যার। ইনডিফিনিটে নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে, বাট লিখতে হবে ফিউচার ইনডিফিনিটেই, যদি প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে ইফ এর সাথের অংশ। এটাই হলো ফার্স্ট কন্ডিশনালের শর্ত। কথাটা কি বুঝা গেছে সবার? ইয়েস স্যার। এখন আমাকে তোমরা যে কোনো একজন একটা করে সেন্টেন্স বলো তো দেখি, ফিউচারে বা ফার্স্ট কন্ডিশনালে কি রকম এক্সাম্পল বলবে, এই দুইটা ছাড়া এর যে কোনো দুই একজন বলো দেখি। If you come, I will go. আচ্ছা, ইফ ইউ কাম আই উইল গো হইছে। অন্য একটা কেউ বলো। এটা কে বলছে, ফাতেহা না Sir, আমি সঞ্জিদা। সানজিদা? আচ্ছা, অন্য কেউ বলো। If you finish the work. ইফ ইউ If you finish the work. বুঝি নাই, আরেকটা বার বলবা? If you finish the work. হ্যাঁ, ইফ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, পরেরটা কি হবে? If you love me, I will marry you. Sorry, marry you. সেন্টেন্সটা হয় নাই তো। স্যার ফিউচারে কি ম্যারেজ হয় না ম্যারিড হয়, কোনটা? ম্যারিড তো পাস্ট পার্টিসিপল। এটা ম্যারিজটা হলো নাউন অর্থে, আর ভার্ব অর্থে হলো মেরি। I will be marry you নাকি স্যার? না, সেন্টেন্স মিলবে না এরকম। তাহলে আমি আচ্ছা, আর তুমি যেটা বুঝাতে চাচ্ছি স্যার, হ্যাঁ বলো। ইফ ইউ লাভ মি, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমি তোমাকে বিয়ে করব। দেন হবে ইফ ইউ লাভ মি আই উইল ম্যারি ইউ, এরকম হবে সেন্টেন্সটা। দ্যাটস মিন ইফ ইউ লাভ মি আই উইল ম্যারি ইউ। হ্যাঁ, এরকম স্ট্রাকচারে যাবে। আচ্ছা, অন্য কোনো সেন্টেন্স কেউ একজন বলো। If you read, you will pass the exam. হ্যাঁ, ভেরি গুড। ইফ ইউ রিড ইউ উইল পাস দ্য এক্সাম, অথবা ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল পাস দ্য এক্সাম। অন্য কেউ বলো তো দেখি। 12-13-11 জনের মতো আসরে, আরো দুই একজন বলো দেখি একটু। আচ্ছা, আমি নাম মেনশন করে দিই। বলছো কে কে? এসানুল হক বলছো? এসানুল হক একটা সেন্টেন্স বলো জি না দেখি। স্যার। এসানুল হক একটা বলো। এসানুল কি শুনতে পারতেছো রে আমারে? চুপ হয়ে গেছে। আচ্ছা, এসানুল করিম বলো। জি স্যার। একটা সেন্টেন্স বলো এই ফার্স্ট কন্ডিশনাল দিয়ে। কি রে, এগুলা কি কথা শুনতে পায় না নাকি? বুঝলাম না, আমার কথা কি শোনা যায় স্যার, না? হ্যাঁ,
If you play with me, I will play with you. হ্যাঁ, if you play with me I will play with you. বাকিদের কি হইছে? এরা কথা বলে না কেন? এহসানুল করিম, এহসানুল হক। আচ্ছা ইয়ে বলো, দেওয়ান মাহফুজ, রাজা সুমন বলো। তুমি তো বলছো মনে হয় একটা নাকি? ওকে স্যার। বলছো তুমি তো জি একটা। স্যার, একবার বলছি, তোমারটা একটা পাইছি। আবার বলবো আচ্ছা, নাকি স্যার? না আমি দেখি বাকিদের অবস্থা কি। নীরব চৌধুরী বলো তো। এগুলার দইরা যখন কলেজ খুলবে না এক একটারে মাইর দিব এমন, আমি এগুলারে পাই কলেজটা Sir, খুলুক। if you study regularly, If you study regularly, study regularly, if you study, বলে যাও পরেরটা কি হবে? If you study regularly, you will not fail in the examination. you will not You will not fail in the examination. Fail. you will not fail হবে Ji sir, you will not fail in the in the examination. examination. আচ্ছা, তো মোটামুটি কি দাঁড়ালো? বাকিরা সাইলেন্ট লিসেনারের মতো, মানে এরা শুধু শুনবে, কথা বলবে না। Sir, if you want, I will help you. If you want I will Help I you. will help you. হ্যাঁ ঠিক আছে। এই তো এতক্ষণ ঘুমেছিলা কেন? কথা বের হয় না কেন? স্যার তোমাদের আমিও বলছিলাম আমার সিরিয়াল আসলে আমি বলবো। সিরিয়াল আসলে পড়ে, সিরিয়াল কি ছিল নাকি এই জায়গায়? স্যার আপনি তো নাম মেনশন করলেন। ও আচ্ছা ঠিক আছে, বুঝছি বুঝছি। আমি তোমার নাম মেনশন করি নাই তাই না? তাহলে এটা আমার জি স্যার। আমার ফল্ট, মেনে নিলাম। তুমি নিজে থেকে বলার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, এই হলো মোটামুটি ফার্স্ট কন্ডিশনাল। ক্লিয়ার হয়েছে কিনা বিষয়টা? Yes, sir. Clear. জি স্যার ক্লিয়ার। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনালের বিষয়টা একটু খেয়াল করো। মোটামুটি ফার্স্ট কন্ডিশনালের মতোই, পার্থক্যটা হলো আগেরটাতে ছিল ইফ এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট, এখন ইফ এর সাথে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সেকেন্ড পার্টটা আমরা সাবজেক্টের পরে আগেরটাতে শুরু করছিলাম উইল দিয়ে, এখন শুরু করব উড দিয়ে। এখন খেয়াল করো, উডের পরেও মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, উডের পরেও মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কারণ ক্যান, কুড, শেল, শুড, উইল, উড এইগুলাকে মডেল অক্সিলারি বলা হয়। সো মডেল অক্সিলারি পরে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সো আগের সেন্টেন্সের সাথে ডিফারেন্সটা কি হবে দেখো। আগেরটা ছিল ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ, এখন হবে ইফ ইউ হেল্পড মি পাস্ট ইনডিফিনিট, ইফ ইউ হেল্পড মি আই উড হেল্প ইউ, আমিও তোমাকে সাহায্য করতাম। অর্থাৎ পরের অংশটা সাবজেক্টের পরে উড দিয়ে শুরু করতে হবে যদি আগের অংশটা পাস্ট ইনডিফিনিট থাকে। বুঝা গেছে কথাটা? জি স্যার। একটা এক্সাম্পলটা খেয়াল করলেই ক্লিয়ার হয়ে যাবে। ইফ হি কেম, যদি সে আসতো, আই উড গো, আমি যেতাম। সেটা আমরা ফার্স্ট কন্ডিশনালে কি লিখছিলাম? ওই যে আরেকজন বলছিল আমাদের, কে জানি বলছিল যে ইফ ইউ কাম আই উইল গো। Sir, আমি জি স্যার। বলছিলাম। হ্যাঁ, সো এইটাকে একটু খেয়াল করে দেখো। ইফ হি কেম পাস্ট ইনডিফিনিট, পরেরটা আমরা করছি আই উড গো। ইফ হি কেম, যদি সে আসতো তাহলে আমি যেতাম। এই হলো ফার্স্ট কন্ডিশন আর সেকেন্ড কন্ডিশনের মধ্যে ডিফারেন্স। বুঝা গেছে ডিফারেন্সটা? Yes, sir. অর্থাৎ ইফ এর সাথের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ আমাকে সাবজেক্টের পরে উড দিয়ে শুরু করতে হবে, এবং উডের পরে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। দুই একটা এক্সাম্পল বলো তো দেখি। বলো, আবু জাফর বলো। হ্যাঁ, আবু জার। স্যার if I were you, I would not the work. ইফ আই ওয়্যার ইউ আই উড নট ডু দ্য ওয়ার্ক। The work. আই উড নট ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। অন্য কেউ? এনিওয়ান এলস? হ্যাঁ, চন্দ্রিমা দাস। ইফ ইউ ডিড, হ্যাঁ বলো, তুমি বলে যাও। আচ্ছা বলে যাও, দেওয়ান মাহফুজ বলে যাও। if you did, I would thank to you. If you did কি? If you did the work for me, I would thank you. Yes sir. If you did the work for me, I would would- help. Sorry, thank you. I would thank you. আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। চন্দ্রিমা দাসকে আগে ইয়ে করছিল, বলো একটু। If she had a harmony, she would sing a song. এরকম হবে স্যার? এরকম হইতে পারে। If she had a harmony,
তার তার যদি একটা হারমোনিয়াম থাকতো, ইফ শি হ্যাড এ হারমোনিয়াম শি উড প্লে ইট, সেটা বাজাইতে পারতো। ঠিক আছে, if she had a harmonium she would play it। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে, অন্য একজন কেউ বলো তো। Sir, If if he I bought, were- I will go. I will দুইজন buy. একসাথে বলে ফেলছো রে, বুঝি নাই, একজন একজন করে স্যার আমি বলো। আবার বলি আমি। হ্যাঁ, If he bought, I would buy. if you If he bought, I would buy. if you bought something, বলো কিছু একটা, if you bought a new dress I would buy a new one। জি ঠিক আছে, জি সো এই জিনিসগুলো দেখো শুধুমাত্র তোমার এই কন্ডিশনাল সেন্টেন্সে না, তুমি ইংরেজিতে কথা বলার সময় তুমি এগুলো ইউজ করতে পারবা, এই কন্ডিশনাল সেন্টেন্স গুলা। যে তুমি তোমার ফ্রেন্ডে বলতে পারো যে তুমি যদি যাও তাহলে আমি যাব, ইফ ইউ গো দেন আই উইল গো, বলা যাবে না এরকম? জি স্যার। আমরা অনেক সময় বলি না জি যে স্যার। তুমি যদি যাও, তুমি যদি স্যার আসো তাহলে স্যার আমি, আমি তো বলি হ্যাঁ বলে ফেলো। কোনটা, সঞ্জিতা if না you স্বর্ণা, play- দুইজনের একসাথে? স্বর্ণা। আচ্ছা হ্যাঁ বলো। So if you playing cricket, I would in field. So ইফ ইউ কি বললেন। প্লেইং বলছো না প্লেড? so played you. ইফ ইউ প্লেড হবে, If you play cricket, হ্যাঁ, I would play in the field. আই উড, In the মানে field. না এরকম বলতে পারো যে ইফ ইউ প্লেড ক্রিকেট আই উড প্লে উইথ ইউ। ঠিক আছে, Yes, sir. তুমি যদি খেলতে তাহলে আমিও তোমার সাথে খেলতাম, এরকম আর কি। আচ্ছা আর কে জানি বলতে Sir, চাইছিল আমি আর, একটা বলি। হ্যাঁ বলো। You স্যার called এটা কি me. এরকম হবে না? হ্যালো স্যার, হ্যাঁ আমি এখন তিনজনের কথা শুনতে পারতেছি, বলো একজন করে। স্যার ইফ ইউ Sir, প্লে if I were a kid, ক্রিকেট আই উড বি ইওর পার্টনার, এরকম হবে? হবে, আচ্ছা তোমারটা মাহফুজেরটাও নিলাম, আরেকজন কে বলতে চাইছিল এখন এই মাত্র? If you called me, হ্যাঁ I would meet you. হ্যাঁ, ইফ ইউ কল্ড মি আই উড মিট ইউ, হ্যাঁ তুমি যদি আমাকে ডাকতে তাহলে আমি তোমার সাথে দেখা করতাম। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, তাহলে তোমাদের আইডিয়াটা মোটামুটি ক্লিয়ার হয়েছে তাই না সেকেন্ড কন্ডিশনালের? Yes, sir. ওকে, থার্ড কন্ডিশনালের বিষয়টা দেখো, একটু ডিফারেন্সটা দেখো। ইফের সাথের অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, একটু খেয়াল করো, ইফের সাথের অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশে সাবজেক্টের পরে উড হ্যাভ লিখতে হবে। আগে শুধু উড লিখছিলাম, এখন কি লিখতে হবে? উড হ্যাভ। আর হ্যাভ লিখলে আমরা জানি সবসময় মূল ভার্বের কোন ফর্ম বসে? হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে প্রেজেন্ট না, প্রেজেন্ট তো হ্যাভ স্যার, হ্যাজ হ্যাড এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। পাস্ট পার্টিসিপল, সরি স্যার। হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে আগের অংশ যদি ইফ এর সাথের অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, দেখো এটা কিন্তু পাস্ট পারফেক্ট, ইফ হি হ্যাড স্টাডিড রেগুলারলি, এটা পাস্ট পারফেক্টে আছে কিনা? জি স্যার। Yes, ইয়েস sir. স্যার। যদি সে মনোযোগ দিয়ে পড়াশোনা করত, হি উড হ্যাভ গট জিপিএ 5। দেখো এই জায়গায় উড এর পরে আমরা হ্যাভ লিখছি এবং হ্যাভ এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। বুঝা গেছে কথাটা? গট, ইয়েস স্যার। সো থার্ড কন্ডিশনালের নিয়মটা হলো ইফ এর সাথের অংশ যদি পাস্ট পারফেক্টে হয় তাইলে পরের অংশটা আমাকে সাবজেক্টের পরে উড হ্যাভ লিখতে হবে এবং উড হ্যাভ এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপলটা লিখতে হবে। আরেকটা সেন্টেন্স লিখছি দেখো, ইফ হি হ্যাড টোল্ড মি অ্যাবাউট দিস, সে যদি আমাকে এটা সম্পর্কে বলতো, আই উড হ্যাভ নোন ইট, আমি এটা সম্পর্কে জানতে পারতাম। ঠিক আছে, ইয়েস স্যার। এই হলো মোটামুটি তিনটা কন্ডিশনাল সেন্টেন্স। আমাকে এই জায়গায় যে কোনো দুইজন একটু থার্ড কন্ডিশনালের একটা এক্সাম্পল বলো দেখি। Sir, if you had studied seriously, she could have get a plus. গেট Got a হবে না, plus. গট এ প্লাস। Got. আচ্ছা অন্য একটা বলো কেউ, ঠিক আছে তোমারটা? if If she she had has- attended the party, আরেকবার বলো, she would have met you. আরেকবার বলো। If she had attended the party, অ্যাটেন্ড হবে না, অ্যাটেন্ডেড। ইফ attend শি হ্যাড the party, অ্যাটেন্ডেড, অ্যাটেন্ডেড হবে, হেড এর পরে অ্যাটেন্ডেড। attended the party, হ্যাঁ, she would have met you. হি উড হ্যাভ মিট ইউ হবে না, মিটের পাস্ট পার্টিসিপলটা কি বলছিলাম? মিট, ম্যাট, ম্যাট, এমইটি। হি উড হ্যাভ মেট ইউ। ইফ শি হ্যাড অ্যাটেন্ডেড দ্য পার্টি শি উড হ্যাভ মেট ইউ। ঠিক আছে,
जी सर আচ্ছা আরেকটা বলে ফেলো কেউ একজন। Sir, Sir, if I had if seen we him, had তোমাদের এই কলিশন হয়ে যায় কেন রে একসাথে দুইজনের? sir, I'm well, if I Sir, we are very excited about this topic. আচ্ছা একজন একজন করে বলো। আচ্ছা আমরা একজন একজন করে সময় দিই। একজন হলো আবুজার আসছে, সে বলুক। if I had seen him, I would have told him the matter. If I had seen him, Yes, sir. I would have told him the matter. হ্যাঁ, ভেরি গুড। এরপরে জানি কে ছিল? চন্দ্রিমা দাস, বলো। If she had worked hardly, ওয়ার্ক হার্ডলি হবে না, she জাস্ট ওয়ার্ক হার্ড। ইফ হি হ্যাড Work ওয়ার্ক হার্ড। হ্যাঁ, he would have success in life. হি উড হ্যাভ সাকসিডেড হবে, সাকসিডেড। সাকসেসের ভার্ব হলো সাকসিড, এস ইউ ডাবল সি ডাবল ই ডি, এটা হয়ে যাবে এস ইউ ডাবল সি ডাবল ই ডি ডি, সাকসিডেড। ঠিক আছে? Okay, sir. আচ্ছা, আর কেউ বলবা? sir, Yes, sir. if he had played regularly, he would have been a champion. হ্যাঁ, What? if Champion we is had answer. played regularly we would have been champion, জি। তখন would have been বলতে হবে। আমাদের টাইম শেষ হয়ে যাইতেছে, আমরা কি আরো 5-10 মিনিটের জন্য জয়েন করব কিনা? তার একটা প্রশ্ন ছিল।